হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এখন বাপের বাড়ি যাচ্ছি। আমি আমার 2 মেয়েকে নিয়ে, আর আমার ভাই এসেছে আমাকে নিতে। তো আমরা রওনা দিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, পিসা পিসি অ্যানিভার্সারি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমরা কি করি। আজকে অর্ধেক মানে এক পার্ট দেবো, কালকে আরেক পার্ট দেবো। পুরোপুরি এত বড় ভিডিও তো একবারে দেওয়া যায় না, এই জন্য আমি 2টা পার্ট করে দিচ্ছি। আমাদের যেতে যেতে অনেকটা রাত্র হয়ে গেছে, তাই আর ভিডিও করা হয়নি। এটা হলো পরের দিন সকাল। এখন তো সব কিছু আয়োজন চলছে, আর এখানে তো মাছটা সব ভিজিয়ে ফেলেছে। এখন পিসি, যেহেতু বোন, আমার মা, বৌদি টদি সবাই মিলে এখন মাছ কাটবে। কাকিরা সবাই মিলে হাতাহাতি করে কাজ করবে। আর আমার দায়িত্ব ছিল রোস্ট রান্না করা, খাসি রান্না, ঝাল রান্না করা। এই তো এখানে রোস্টের মাংস হলুদ আর লবণ দিয়ে একটু রসুন বাটা দিয়ে মেখে রেখে দিয়েছে। আর এখানে চিংড়ি মাছ ধুয়ে রেখেছে। আর এখানে চাটনির জন্য আমরা সিদ্ধ করে নিচ্ছে। আর এখানে ডাল বসিয়ে দিয়েছে আরেক চুলাতে। এই তো, আর পিসি, আমার মেজো পিসি মাছ কাটছে, ছোটো পিসি পেঁয়াজ রসুন কাটছে। এই তো এইভাবেই সবাই কাজ করছে, হাতাহাতি করে না করলে তার হবে না। আর যেন মনে হচ্ছে যে পিসা পিসির বিয়ে, এমন সবাই আনন্দ করছি আমরা। তো এখানে আমার মেজো পিসি ইলিশ মাছ কেটে নিচ্ছে। ইলিশ মাছগুলি চাঁদপুর থেকে আনা হয়েছে, আমাদের এখান থেকেই। আমি তুলি না, আলুটি ভেজে না মুড়ি ঘন্টা শলা কো একটু ইচ্ছা দেন না লেজাটা। বয়া দে আইয়া হলো এটি বসেন না হলো আরে কিচ্ছু কইতো না, ইলিশ মাছের মাথা দিয়ে আমরাও তো খাই। আমরাও খাই। তাহলে আর দুগা দিতেন দিয়ালা দিয়ালা রাত্রে আবার মাছ খাই না, রান্না লাগতো না। দিনটা না হলে মাছটার বর কত বলো। আরে ভিডিও করানোরও সময় লাগে। চাটনি ঘরে সবে ঘরে লেগেছে।
আমার ঠাকুমারে ধ্যানের লেগে। আর আমি এখান দিয়ে তো রোস্টের জন্য মাংসটি ভেজে ভালো করে আর পেঁয়াজের ব্রেস্তা করে টক দই, পেঁয়াজ বাটা, রসুন বাটা, পোস্ত, কাজু বাদাম সব কিছু দিয়ে টক দই এখনও দিইনি, টক দইটা একটু পরে দেবো, কষানো হয়ে যাক, তারপর টক দই দেবো, সব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে তো রোস্টের মাংস রান্না করে নেব। আর একটু ঘি দেবো, আর তো গুঁড়া দুধ দিব, একটু লাল মরিচে গুঁড়ো দিয়েছি তাই একটু লাল হয়েছে রোস্টের মাংসটা। আর তোমরা দেখতে থাকো, সাথেই থেকো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে। কাঁচা মরিচ বাটাও দিয়েছি। রোস্টের মাংসটা হয়ে গেলেই আমি আবার খাসির মাংস বসিয়ে দেব। খাসির মাংস রান্না করতে তো অনেক সময় লাগে, তাই আগে রোস্টের মাংসটা রান্না করে নামিয়ে নেব। বাবু চিল্লে ভরে চালা আরেকবার তোকে বাদ গেছি গিয়েও এত স্বপ্নের লগে লাগছে ফোন করোনার লগই তোর পিঠে গাটি গুটি লিয়ে তোকে বাদ তো নাই এই তো এখন রোস্টের মাংস হয়ে গেছে, আর এখন তো খাসির মাংস বসিয়ে দিয়েছি। এখানে 5 কেজি খাসির মাংস আছে, একসাথেই বসিয়ে দিয়েছি।